উনি কিন্তু আমাদের মতো না যে হুট করে টিকিট করলাম, ঠুস করে বগুড়া চলে গেলাম, আবার ঠাস করে চলে আসলাম। এখন বলছি আপনাকে একটা কথা বারবারই বলছি যে উনি কিন্তু ব্যক্তি তারেক রহমান না। ওনাকে চলাফেরা করতে গেলে ওনাকে সমষ্টিগতভাবে চিন্তা ভাবনা করে তারপরে চলতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওঠানামার খবরের সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন সেই গুঞ্জন বা জল্পনা কল্পনার ডালপালাও বিস্তৃত হচ্ছে। এরই মধ্যে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। তার কথার প্রেক্ষিতে গুঞ্জনের ডালপালা আরও বিস্তৃত হতে থাকে। আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করে। এত সব প্রশ্ন, গুঞ্জন আর জল্পনা কল্পনার ক্ষেত্রে সঠিক উত্তরটা জানার জন্য আমরা কথা বলেছি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সাথে। তিনি গত ৩০ বছর ধরে তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে সাথে আছেন। আমি আজকে সোশ্যাল মিডিয়া সকালবেলায় দেখছি একটি নিউজ ছড়ানো হয়েছে, যে নিউজটা খুব হাস্যকর, যে তারেক রহমান হিথ্রো দিয়ে তার ওয়াইফ এবং সন্তান নিয়ে আসছে। আমি খুব ভালো করে দেখলাম, হিথ্রোতে এই ঘটনার সময় আমি কিন্তু উপস্থিত ছিলাম, এবং সর্বশেষ হিথ্রোর লাস্ট সিন দেখবেন যে ব্লেজার পরা ব্লু ব্লেজার পরা যে ব্যক্তি, সে ব্যক্তিটা আমি তো এখানে বসে আছি। তাহলে ওখানে কিভাবে আমি হিথ্রোতে গেলাম, কিভাবে তাদের সাথে বাংলাদেশে ফিরতেছি আমি? দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ তো বলছেন যে দ্রুততম সময়ে উনি আসবেন। আমিও বলছি, তবে এই যে সকালে যে নিউজটা ছড়ানো হয়েছে এরকম ভাবে আসবে না, যে আপনারা জানলেন না, দেশবাসী জানলো না, হিথ্রোতে একটা ভিডিও ফুটেজ, একটা ভুয়া ভিডিও ফুটেজ দিয়ে দেখানো হচ্ছে সে রওনা হয়ে গেছে, অলরেডি সে বাংলাদেশের পথে। এরকম করবেন না। উনি বলেই আসবেন, দেশবাসী জানবে উনি আসছেন। জনাব তারেক রহমান কিন্তু একটা নাম না শুধু, জনাব তারেক রহমানের দিকে কিন্তু গোটা বাংলাদেশ মানুষ চেয়ে আছে। জনাব তারেক রহমান হুট করে আসবে এটা কখনোই না। অর্থাৎ মূল কথা হলো হুট করেই দেশে আসছেন না তারেক রহমান। এটা অবশ্যই একটা ঘোষণার ইঙ্গিত আমরা পেয়েছি যে ঘোষণা দিয়েই তিনি দেশে আসবেন। প্রবাসে কিন্তু তার চিকিৎসা হয়েছে, আপনি জানেন, তাই না? এখন এখানে চিকিৎসা হচ্ছে, এখানে বিদেশি ডাক্তারের পরামর্শ হচ্ছে। তখনও কিন্তু যখন আপনার 5 আগস্ট তারিখটা পার হয়, তখন তাকে বিদেশে নেওয়া হয়েছিল। তখন কিন্তু তার আগেও কিন্তু বিদেশি ডাক্তার আমেরিকা এবং বিভিন্ন ইয়ে থেকে আসছিল, তারা পরামর্শ দিয়েছিল তাকে বিদেশ নিতেই হবে, তাকে কিন্তু বিদেশ নেওয়া হয়েছিল। তো এখন ঘটনা হচ্ছে, ডাক্তারের ব্যাপারটা আমি না বললেই ভালো, ডক্টর জাহিদকে যে দায়িত্ব দেওয়া হয়েছে উনি ভালো বলতে পারবেন। তবে এটুকু আমি বলতে পারি যে যদি তাকে বিদেশ নেওয়া হয় তাহলে তো তার এখনই আসার বা এত ইয়ে করার দরকার নেই, একটু ভেবে চিনতে একটা দিক ইয়ে করতে হবে, তাই না? হুট করে আসবে না এই জন্য, এটা কিন্তু এটার মধ্যে কিন্তু এটাও আছে, যদি তার মাকে যেখানে চিকিৎসা না হয় সেখানে কিন্তু সে অবস্থান করতেছেন, যদি সেখানে তাকে নেওয়া হয় তাহলে সে কিভাবে আসবে? সে আবার হুট করে আসবে, 2 দিন পর যদি আবার যাওয়া লাগে তাহলে আবার তাকে নিয়ে যাবে। আমি তো বলছি একজন ব্যক্তি তারেক রহমান না, ওনার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। তার মানে এটা পরিষ্কার যে তারেক রহমানের মতো একজন চরিত্রের পক্ষে হুট করে দেশে ফেরা সম্ভব নয়। এটা নিশ্চিতভাবেই বলা যায় যে এক ধরনের ডিক্লারেশন বা ঘোষণা অবশ্যই আসবে। তিনি হুট করে এয়ারপোর্টে চলে যাবেন, সেখান থেকে বাংলাদেশে রওনা দেবেন, বিষয়টা এমন হবে না, এটাই আমরা পরিষ্কার হয়েছি আতিকুর রহমান রুমনের কথায়। কিন্তু এখন কথা হলো তিনি বাংলাদেশে এসে কোথায় থাকবেন। এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবর বা অন্যান্য তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি যে গুলশান এভিনিউয়ের একটি বাসা তার জন্য রেডি করে রাখা হয়েছে। 196 হয়েছে এটা। আসলে দেখুন, ব্যক্তি তারেক রহমানের কোনো বাড়ি নাই। তার বাবার যখন ইয়েতে ছিলেন, প্রয়াত হন, তখন তার মাকে একটি বাড়ি দেয়া হয়েছিল তার মায়ের নামে। সেটি আসলে তারেক রহমানের নামে কোনো জমি, কোনো বাড়ি বাংলাদেশে নাই। উনি যেখানে উঠবেন এখনো সেটা ঠিক হয়নি, তবে ফিরোজাতে মোটামুটি একটা করা হয়েছে, হয়তোবা আমি বলবো হয়তোবা সেখানেও, তারপরেও তার আরও চিন্তা ভাবনা করেই হয়তো সেটা জানাবেন। তবে সব প্রস্তুতি মোটামুটি রাখা হচ্ছে আর কি। আতিকুর রহমান রুমন বলছেন যে
বেগম খালেদা জিয়া যখন ফিরোজা নামের বাসাটিতে ওঠেন তখন থেকেই তার নিজস্ব একটা প্রস্তুতি আছে, তার ছেলে যখন দেশে ফিরবে, তার নাতি নাতনিরা যখন ফিরবে, তারা যেন তার খুব কাছাকাছি থাকতে পারে সে প্রস্তুতি, সে দিক নির্দেশনা এবং সে আয়োজন বেগম খালেদা জিয়া নিজেই করে রেখেছেন। বেগম খালেদা জিয়াকে যখন আপনার এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল তখন কিন্তু তার বাসস্থান ছিল না, সে কই থাকবে। তারা হুড়ো করে যখন ফ্রিজে রেডি করা হচ্ছিল তখন আমিও ছিলাম। তখন একটি জিনিস দেখেছি, তার রুম যখন তৈরি হচ্ছিল তিনি কিন্তু তখন তার ছেলে মেয়ে নাতি তাদের কথা চিনতে পড়েছিল যে তারা কই থাকবে। মানে একটা মানে নাতি বা ছেলেদের প্রতি, তার ছেলের ওয়াইফদের প্রতি তার যে একটা মানে একটা অকাট একটা অনেক বড় একটা ভালোবাসা, সেদিন কিন্তু আমি খুব কাছে দেখলাম। সেটা হচ্ছে সে যখন তার রুম রেডি হচ্ছে, পাশে আরো 2-3টা রুম কিন্তু সে মোটামুটি একটা ইয়ে করে ফেলেছিল যে তার ইয়েরা আসবে থাকবে। সে কিন্তু কখনোই একক চিন্তা করেনি যে আমি থাকবো, একা থাকবো একটা রুমে ঘুরে গেলে, এরকম না। সে কিন্তু সমস্তগত চিন্তা করেই বাড়িটা সাজিয়েছিলেন। জনাব তারেক রহমান যদি চলে আসেন তাহলে কিন্তু ওখানেও তার কিন্তু একটা ওনার মা সাজিয়ে রেখেছে যে সে এসে যেন ওখানে থাকতে পারে, যদি কোথাও জায়গা না হয় তার, কোথাও জায়গা না হয় না মানে কোথাও যদি তার না হয়, যদি উঠতেই হয় ওখানে, তাহলে উনি উঠতে পারে। সেই কিন্তু মোটামুটি প্রস্তুত আছে, তার মা নিজেই আগলে রেখেছেন। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 17 বছর ধরে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। সম্প্রতি লন্ডন সফর করে এসেছেন আতিকুর রহমান রুমন। তার কাছ থেকে জানতে চাই সেখানে তিনি তারেক রহমানের জীবন কেমন দেখলেন। ওনার সাথে দীর্ঘ বছর মানে আমি প্রায় 30 বছর, আমার বয়সের অর্ধেকের বেশি সময়। আমি বলতে চাচ্ছি আসলে উনি এমন একটা মানুষ, উনি কিন্তু মানে একটা সময় গেছে আমি দেখছি একা চলছে, সিকিউরিটি পাইছে, কিন্তু সিকিউরিটি কিন্তু তাকে অতটা করতো না, এবং উনি সিকিউরিটি নিয়ে চলবে উনি এমন মানুষ ছিল না। তার জন্য প্রস্তুতি, ব্যক্তিগত দলীয় প্রস্তুতি এগুলো তো আছে আগের থেকে, সিএসএফ ছিল আপনার, এটাকে হয়তো একটু ঢেলে সাজানো হবে। আর বাকি সিকিউরিটি সরকার কি দেবে সে সরকারের ব্যাপার। আমরা বাড়তি সিকিউরিটির জন্য কোনো মানে করব সেটাও কোনো না, দলীয়ভাবে যদি করতে পারে করে থাকে বা করতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যক্তিগতভাবে ওনার ওই রকমই না, উনি দেশপ্রেমিক মানুষ। একজন প্রয়াত মানে শহীদ রাষ্ট্রপতি বা একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, 3বার প্রধানমন্ত্রীর সন্তান, যে এত সিম্পলি চলতে পারে। আপনি কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যে একটা হুডি জ্যাকেট পরে সে দাঁড়ায় আছে পকেটে হাত দিয়ে। এই জ্যাকেটটা হিসাব করে দেখা গেছে দাম হচ্ছে $16, 16 পাউন্ড। 16 পাউন্ড হিসেব করে দেখেন যে একটা রাষ্ট্রপতি, একটা সাবেক প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রীর ছেলে এত সিম্পলি, মানে আমি তার সাথে বাসে চড়েও ঘুরেছি, এটুকু বলবো। যে দোতলা যে ডবল ডেকার যে বাসগুলো, এগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ঘুরতে। আর যে ঘর বাড়িতে গুলো থেকেছে আমি নিজেও দেখেছি, এগুলো ঘর বাড়িতে মানে মানে ভেরি সিম্পল মানুষ, যারা মিনিমাম ন্যূনতম যা আয় করে যারা তারা থাকে, উনি ওই রকম বাড়িতে থাকছে। উনি কোনো বিলাসবহুল বা আসলে উনি এগুলো পছন্দ করেন না। দেখুন, একটা আমার স্মৃতি মনে পড়ে, মানে বাংলাদেশে যখন অবস্থান করছিল তখন অফিসে একটা ফ্যান চালু করে দিয়ে আমি বাইরে গেছিলাম। তো উনি খুঁজে খুঁজে বের করছে যে সর্বশেষ রুম থেকে কে বাড়াইছে। তো খুঁজে খুঁজে দেখা গেল যে আমি। তা আমাকে ডাকলো, ডেকে বললো, তুমি রুম থেকে বাড়াইছো, ফ্যানটা অফ করোনি কেন? তা বলছে, ভাই আমি কি বেরোছি? একটু চিন্তা করে বলতেছে, তুমিই বেরোছো, আমি খুঁজে বের করছি। তখন আমি অকপটে স্বীকার করছি যে হ্যাঁ আমি বের হয়েছি। ফ্যানটা অফ করতে যাওনি কেন? বিদ্যুৎ অপচয় হচ্ছে না? তখন আমি মানে সেদিন মানে বাধ্য হয়েছি সরি বলতে, এবং নিজে অনুধাবন করছি যে একটা ফ্যান চলছে, কতই আর খরচ হয়েছে, 2 টাকা 3 টাকার ইলেকট্রিক বিল খরচ হয়েছে, কিন্তু তার জন্য আমাকে সে যে মানে অসম্মানিত কিছু বলেনি, সম্মান দিয়ে আমাকে বুঝাইছে যে সে কতটা মানে মিতব্যয়ী, যে একটা জিনিস 2-3 টাকা খরচ হয়েছে তার জন্য আমাকে বুঝায় সুন্দর করে বলছে যে ফ্যানটা এভাবে চালু করে কখনো যেও না।
তাহলে আপনাকে এইটুকু বলবো যে সে কত ভেরি সিম্পল লাইফ লিভ করে সে। আপনি জানলে অবাক হবেন, ওই চেয়ারটার বয়স প্রায় 30 বছর। এই চেয়ারটা কিন্তু স্যার অনেক পুরনো চেয়ার। এই চেয়ারেরও হ্যাঁ লন্ডনের অবস্থান করতেছে। এটা কিন্তু উনি মানে কি বলবো, পুরনো কোনো জিনিস নষ্ট না হলে ফেলে দেয় না, ওটাকে ধুয়ে মুছে নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, একটা জিনিস ইয়ে হলো, পুরনো হলো, রং চটকা এসে ফালাই দাও, না, ওনার কিন্তু না, ওটা যতদিন ইউজ করতে পারবে ততদিন সাথে রাখবে। এবার জনাব তারেক রহমান আসবেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আসবেন, মানবিক নেতা আসবেন, একটা নতুন তারেক রহমান আসবেন, তাকে আপনারা নতুন রূপে পাবেন। হুট করে কখনোই আসবেন না। এখন হ্যাঁ, পরিস্থিতি যদি কখনো ইয়ে হয়, বাধ্য করে, সেটা আপনারা বুঝবেন, তাও জানবেন সে আসছে। এই বিশেষ সাক্ষাৎকার থেকে আমরা যেসব তথ্য জানতে পেরেছি তার মধ্যে অন্যতম তথ্য হলো যে হুট করেই তারেক রহমানের মতো একজন ব্যক্তি প্লেনে উঠে পড়বেন এবং দেশে চলে আসবেন, সেটা হবে না। যদিও সব কিছু নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতির উপর।